জয়গুরু দাদা ও মায়েরা, আজকে বলবো অসমের এক যুবক তার মাকে নিয়ে এসেছে। যুবকটি বিকম পড়েছে, পাশ করে মাস্টার ডিগ্রি করবে নাকি চাকরির চেষ্টা করবে, এই তার নিবেদন। যুবকটির দু হাতের আঙ্গুলে 7-8খানা আংটি। আচার্যদেব যুবকটির কথা শুনে বলছেন যে ওদের পরিবারে গ্রহের প্রতি একটা দুর্বলতা আছে। আঙ্গুলে এক গাদা আংটি ওকে বললেন, তুমি যাকে মুখ্য করে চলবে সেই জীবনে মুখ্য থাকবেন। যে জায়গাটায় দাঁড়িয়ে আছো সেখান থেকে না সরলে যেমন আরেকজন সেখানে দাঁড়াতে পারে না, সেই রকম যদি এইসব গ্রহরত্ন মুখ্য হয় তাহলে ঠাকুর তোমার জীবনে গৌণ হয়ে থাকছেন। তাই সর্বাগ্রে ভেবে দেখো তুমি কাকে মুখ্য করতে চাও। যদি ঠাকুরকে মুখ্য করতে হয় তাহলে তার নীতিবিধি যথাযথ মেনে চলতে হবে। একজন দাদা যুবকটির কাছে গিয়ে আচার্যদেবের এই কথাগুলি জানাতেই সেই ছেলেটি তখনই সেগুলি খুলে ফেলল। যুবকটির মার আবদার, ছেলে নিজে আচার্যদেবের শ্রীমুখ থেকে সরাসরি কিছু নির্দেশ বাক্য শুনুক। যুবকটিও জানতে চায় সে এমকম পড়বে কিনা। যখন আচার্যদেবকে জানানো হলো যে ছেলেটি আংটিগুলি খুলে ফেলল, তখন তিনি সরাসরি যুবকটিকে বলেছেন, খুলে ফেলার দরকার নাই, তবে খেয়াল রাখতে হয় ওতেই যেন আবদ্ধ হয়ে না পড়ি। তুমি যে জামাটা পরে আছো, যদি ভাবো এই জামাটা পরার জন্যই তোমার সফলতা আসছে, তাহলে বোঝা যাবে তুমি আবদ্ধ হয়েছো। তা কখনো হবে না। যা করবে নিজের পুরস্কারের জুড়ে করবে। একটা কথা মনে রাখবে, আমি যদি তোমাকে উজাড় করে দিয়ে থাকি, তুমিও আমাকে রক্ষা করবে। এটাই হচ্ছে কথা। আমি আমাকে নিয়ে ভাবতে চাই না, ঈশ্বরকে নিয়ে ভাববে। আমি তোমাকে নিয়ে ভাববো, এটাই হচ্ছে যুক্তি। ঈশ্বরের সাথে আমার যুক্তি এটাই হতে পারে। তুমি যতটা তাকে নিয়ে ভাবো, তিনি তোমার জন্য ততটাই মঞ্জুর করেন। সারাদিনে তুমি 24 ঘন্টার মধ্যে যত মুহূর্ত তার জন্য ভাবছো, ঠিক ততটা মুহূর্তই তিনি তোমার জন্য ভাববেন। আলোচনা আষাঢ় 1431 জুলাই 2024 থেকে সংগ্রহ করা হয়েছে। জয় গুরু।